বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা বলছে বুট কি হবে, একটা ভয় কিন্তু তাদের মধ্যে কাজ করছে। আপনি বিশ্বাস করেন যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা রাজনীতি নিয়ে এত ভাবে না, এরা হয়তো প্রতীক নিয়ে চিন্তা করে যে কোন প্রতীককে আমি ভোট দেব, কিন্তু একটা ধারণা হচ্ছে তাদের মনে হয় 12 তারিখের ভোটে একটা ঝামেলা হবে, একটা বিশৃঙ্খলা হবে, একটা ভয় কাজ করছে। আপনার অ্যাটর্নি জেনারেল সাহেব বলছেন, আবার আরেকটা বক্তব্য উনি দিয়েছেন যে আমি চাইলে এই পথে থেকেও নির্বাচন করতে পারি। এটা আপনি তো একজন পত্রিকা আছেন, জানেন, আমার কাছে কোর্টে রেখেছি। দ্বিতীয় হলো চিফ ইলেকশন কমিশনার 10 নভেম্বর বলেছেন বাংলাদেশের 42,225টা সেন্টারের মধ্যে 70% বুথ সেন্টার আছে ঝুঁকিপূর্ণ। তাহলে আপনি বুথটা কীভাবে করবেন, কার মাধ্যমে করবেন? 1 লক্ষ সেনাবাহিনী দিচ্ছেন, যদি 42,000 সেন্টার হয় তাহলে 2 জন করে সেনাবাহিনী আপনি সেখানে দিচ্ছেন। আমার এলাকায় যেখানে 18তে বুথ করেছি আমি, সেখানে 4 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে বুথ দিতে হয়। নদীর পাড়ে বুথ সেন্টার আছে অনেক জায়গায়। যদি গোলযোগ হয়, মারামারি হয়, ওই বুথ সেন্টার কন্ট্রোল করার পুলিশগুলার আগামী ইলেকশনটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। হলফনামা যারা উল্টাপাল্টা দিবেন তাদের ব্যাপারে আপনার এনবিআর আছে, দুদক আছে, সিআইডি আছে এবং ইলেকশন কমিশন আছে। শোনেন, টিএন সেশন ছিল ভারতের একটা নির্বাচন কমিশনের 6 বছর, 90 to 96 টিএন সেশন বলা হয়তো। একে ইমপিচমেন্ট করার জন্য ভারতের গভর্নমেন্ট সহ মিলে সবাই 3 বার ট্রাই করছে, কিন্তু সুপ্রিম কোর্ট ওনার হইতে দেয় নাই। জানেন আপনি, ওনাকে জয়ললিতা নিজে বলেছে যে একটা এম্বডিমেন্ট অফ পাওয়ারের যত বড় আছিল তার মধ্যে ছিল। কেন্দ্রমন্ত্রী 2 জন আসছিলেন, রাও ছিলেন প্রধানমন্ত্রী, বলছে 24 ঘন্টার ভিতরে যদি আপনার ওই 2 জন না নিয়ে যান তা আমি অ্যাকশন নিব ওনাদের বিরুদ্ধে। আমার চিফ ইলেকশন কমিশনার আছে না নাই এদেশে? আমরা এই যে 3 জন যারা আছি, আপনি আছেন, জানেন ওনার ইলেকশন ডিক্লেয়ারের পরে অনেক কিছু করতে হয়, পুলিশকে চেঞ্জ করতে হয়, ডিসিকে চেঞ্জ করতে হয়। একটা কাজ আপনার চিফ ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন করেছে দেখাইতে পারবেন? করে নাই। একদম বসে আছে চুপচাপ, বাবা তুমি যা বলবা তাই। এই একটা প্রশ্ন করি, আজকে মঞ্চ 24 নামে একটি সংগঠন তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে ফেসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এবং এই নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ না করতে পারে। আপনারা কি মনে করেন? ভাই আমি একটাকে বলি, আমরা 4 জন এখানে আসি, সবাই একমত হব না, কেউ কাউকে পছন্দ করবো না, আপনার বক্তব্য আপনি দিতে পারবেন, এটাই হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে তারা বলতেছে, তাদের বলাটা দিতে হবে। আমরা যদি সেই রকম কোনো বোল্ড করে থাকি, আমাদের অপরাধ যদি এরকম হয় যে আমাদেরকে ব্যান করতে হবে, তাহলে সরকার আদালত দ্বারা আমাদেরকে ব্যান করো এবং প্রমাণ করে দাও যে এই ভুলের জন্য আমরা ব্যান্ড হবে। আমরা যদি আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাওয়ার জন্য আমাদেরকে দোষর হিসাবে ব্যান, ক্ষমতায় ছিলেন তো, ক্ষমতার অংশীদার, আমি শেষ করে দিই, মন্ত্রিসভায় ছিলেন, আমি সব বলে দিচ্ছি। আমাদেরকে নির্বাচনে যাওয়ার জন্য যদি ব্যান করতে হয় তাহলে জামাতের সাথে এনসিপি যাওয়ার জন্য এনসিপিকে এখন ব্যান করতে হবে।